নমস্কার বন্ধুরা, সবাইকে আমার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের স্পাইসি চিকেন কারি বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ একটি রান্না, সকলে জানেন। তবে আমি যেভাবে এই স্পাইসি চিকেন কারি রান্না করে থাকি সেটাই আজ আমি শেয়ার করব। এটা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে চলুন আজকের এই স্পাইসি চিকেন কারি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনের পিসগুলো দেখুন একটু বড় বড় রেখে নিয়েছি। দেখুন এরকম একটু বড় বড় রেখেছি চিকেনের পিসগুলোকে। এরপর আমি যেটা করব, এখানে একটা পাতি লেবুর হাফটাকে কেটে নিয়েছি। এবার এই হাফটার রসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেন রান্না করার পর অনেক সময় একটা স্মেল থাকে। তো এই লেবুর রসটা যদি আমি ম্যারিনেট করে রেখে দিই তাহলে কিন্তু সেই স্মেলটা আর থাকবে না। এরপর এখানে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। দেখুন খুব ভালো করে লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর চিকেন যেহেতু স্পাইসি চিকেন কারি আলু তো লাগবে, তো আমি এখানে 3টে বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে দুফালি করে কেটে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার আমি কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। তো সামান্য এখানে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এতে কি হবে, আলুটা ভাজাটাও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। তো মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে আলুটাকে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া ভাজা করব না, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে চাইবে না। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এরপর যেটুকু তেল আছে তাতে আমি আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। তেলের মধ্যে চিনি দিলে চিকেনে বেশ সুন্দর একটা রিচ কালার আসে কিন্তু। তো আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন চিনিটাকে। এরপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে দিয়ে বেশ হালকা করে বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি তেলের পরিমাণটা আমার মতো করে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি দিতে চান বা কম, আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা ইউজ করবেন। তো দেখুন মিনিট 2-3 নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর এখানে প্রয়োজন হিসাবে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই তেলের মধ্যে হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে চিকেনে বেশ সুন্দর কিন্তু একটা কালার আসে। তো যখন এই গুঁড়োটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 2 টিস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আর 1 টিস্পুন আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি অলরেডি চিকেন ম্যারিনেট করার সময়। এরপর মিনিট 2 মতো মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা টমেটোকে আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। টমেটো পিউরিটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এরপর এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরে ধনে গুঁড়োটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য রেখে দেবো। এতে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো মিনিট 4 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা চারদিক থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানোটা হয়েছে। একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, এবার এই পর্যায়ে চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি। চিকেনটা দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে হাই ফ্লেমে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এই যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে। তো অনেক সময় কিন্তু এই কষানোর উপর চিকেনের টেস্টটা নির্ভর করে। দেখুন খুব ভালো করে একদম ড্রাই মতো করে কিন্তু আমি চিকেনটাকে একদম কষিয়ে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। তো চিকেনটা নাড়াচাড়া করে খানিক কষিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 জন্য একটু রেখে দেবো লো ফ্লেম করে। এরপর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে দেখুন, এই জলে কিন্তু চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে।
এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম, এবার এই পর্যায়ে আলুটাকে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি, তাহলে আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনের সঙ্গে আলুটাও খুব ভালো করে কিন্তু কষানোটা হয়ে যাবে মশলার সাথে। তো দেখুন আরও মিনিট 4-5 সময় ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দেখুন একদম ড্রাই ড্রাই মতো করে নিয়েছি। আর চারদিক থেকে দেখুন তেল ফুটতে শুরু করেছে। এরকম অবস্থায় বুঝতে হবে যে চিকেনটা কিন্তু খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা চারদিক থেকে কিন্তু তেল ফুটতে শুরু করেছে। এরকম পর্যায়ে কিন্তু এবার জল অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে যেহেতু ঝোল হবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি একটু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা কি লাগবে না লাগবে। তো চিকেনটা আমি ঢাকা দিয়ে মিনিট 7-8 সময় ধরে একটু রান্না করে নিলাম। এবার মিনিট 8 পর দেখে নেব। দেখুন চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে এসেছে আর খুব ভালো করে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে যেটা করতে হয় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার আপনারা যদি এটা ঘি অ্যাড করতে চান সামান্য একটু কিন্তু ঘি আপনারা অ্যাড করতে পারেন। এবার গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেশ মেখে খেতে বেশ ভালো লাগে। এটা আমার পার্সোনাল পছন্দ বলে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর রিচ কালার এসছে আর বেশ লোভনীয় লাগছে দেখতে। তো তাহলে বন্ধুরা বানিয়ে নিলাম খুব সহজে স্পাইসি চিকেন কারি। এটা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস, নান, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। খেতে দুর্দান্ত টেস্ট। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।